الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই ফজিলত পূর্ণ মাসের ফজিলত আমাদের তাকদিরে লিখে দিয়েছেন। আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পেরেছি সুস্থ অবস্থায়। রব্বুল আলামিনের আরও অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি। সব কিছুর জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা অনেক আনন্দিত। এই রমজান মাস পেয়ে আমরা কতটা আনন্দিত, এই আনন্দ একমাত্র যে ঈমানদার মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ওলি একমাত্র তারাই এটার স্বাদ, আনন্দ, মজা
বুঝতে পারবে। আর এর বাহিরে যারা রয়েছে তারা এই রমজানের আনন্দ, মজা, স্বাদ বুঝতে পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার, মুত্তাকি, আল্লাহর ওলি হিসেবে কবুল করে রমজানুল মুবারকের এই ফজিলত, এই মহত্ব, গুরুত্ব আমরা সকলে বুঝে পবিত্র মাহে রমজানটাকে আমরা যাতে সুন্দরভাবে, যেইভাবে আল্লাহ পছন্দ করে, যেইভাবে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত যত ঈমানদার, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই রমজান মাসকে অতিবাহিত করে অন্ধকার কবরে শায়িত আছে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আর অনেকেই অন্ধকার কবরে চলে গেছে, তারাও এই রমজান মাস পেয়েছিল, আমরাও পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি অনুযায়ী, সন্তুষ্টি অনুযায়ী যেন আমরা এই মাহে রমজানকে অতিবাহিত করে বিদায় দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেখানে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যেই আলোচনা আপনারা সকলেই জানেন, তবে প্রতি বছর আমরা কেন বলি, যেহেতু কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে এক কথা বারবার রিপিট করে দিতে হবে, স্মরণ করে দিতে হবে। কারণ রসুলের যুগের সাহাবীরা এমনও বলতো যে, এক সাহাবী বলতেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। তো বলতেছে কেন? বলছে রসুলের কাছে যখন বসে থাকি, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে, মনে হয় যে জান্নাতটা আমরা দেখতে পাচ্ছি, জাহান্নামটা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই বাড়িতে চলে যাই, বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যাই, রসুলের কাছ থেকে যখন চলে যাই, তখন আর আমাদের এগুলো কি মনে থাকে না। এজন্য মনে হচ্ছে যে তারা মুনাফিক হয়ে গেছে। তো আমাদের অবস্থাটা এরকম, যখন আমরা আলোচনা শুনি, জুমার খুতবা শুনি, ওয়াজ নসিহত শুনি, তখন মনে হয় যে আমরা একেবারে ভালো হয়ে যাব, আজ থেকে আমি একেবারে ইমানদার মুত্তাকি হয়ে যাব। কিন্তু যখনই আমরা বের হয়ে যাই, তখনই আর মনে থাকে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন যে একটা জিনিস বারবার মুমিনদেরকে স্মরণ করে দাও, হতে পারে যেটা মুমিনদের জন্য কখনো কল্যাণ নিয়ে আসবে। একটা উপদেশ তার অন্তরে যদি ধরে যায়, একটা উপদেশের মাধ্যমে সে তার জীবনকে পরিবর্তন করে নিতে পারবে। এর জন্য আমরা এই হাদিসগুলো বারবার স্মরণ করে দিই, শুধুমাত্র স্মরণ করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাইকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দলকে এই রমজানের বিধান দিয়েছে। তাদের নাম কি? ইমানদার। আমি বলছিলাম যে মুসলিম হইলেই ইমানদার হওয়া যায় না। মুসলিম, ইমানদার, মুত্তাকি, এদের কোয়ালিটি আলাদা। সবার পদবি, সবার ইবাদত আর সবার মর্যাদা আল্লাহর কাছে ভিন্ন ভিন্ন। এর ভিতর মুসলিম হচ্ছে একেবারে সর্বনিম্ন, মানে এটার নিচে যদি কেউ থাকে তাহলে তার পরকালে কোনো কি নেই, রক্ষা নেই। কিন্তু যদি মুসলিম পর্যন্ত হয়েও যদি মারা যায়, তাও কিছুটা কি বাঁচার উপায় আছে। এর পরের স্তর যেটা, সেটা হচ্ছে কি মুমিন। তো আমরা এখন কোন পর্যায়ে আছি এটা আমরা নিজেরা বলতে পারবো। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো এই রমজান শুধুমাত্র ইমানদারদের জন্য, যারা ইমান নিয়ে আসছে তারা। কার প্রতি? আল্লাহর প্রতি, পরকালের প্রতি। কারণ আমি এখন দুনিয়ায় একটা পরীক্ষা দিব, আমার রেজাল্টটা হয়তো সরাসরি দুনিয়াতে এখনই দেওয়া হবে। একটা কাজ করব, সেটার বেনিফিটটা আমি দুনিয়াতে ভোগ করতে পারবো, তাই না? যে কোনো কাজের প্রতিদান দুনিয়াতে যেটা করব এখন দুনিয়ার জন্য, সেই কাজের ফলাফলটা আমি দুনিয়াতে বসেই পেয়ে যাব। কিন্তু এটা এমন একটা পরীক্ষা, এমন একটা প্রতিযোগিতা, এমন একটা বিধান, যেই কাজের পারিশ্রমিক দেওয়া হবে কখন? পরকালে। এতদিন পর্যন্ত মানুষ অপেক্ষা করবে, এটা মানুষের দ্বারা কি হয় না, সম্ভব হয়ে ওঠে না। কারণ মানুষ তাড়াহুড়া প্রবণ, তারা তাড়াতাড়ি পেতে চায় তারা। তো এই জন্য এই রমজান মাসটা আপনাকে মনে করতে হবে যে যারা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে টাকা তোলেন,
আপনাদের একটা চেক বই দেওয়া হয়, তাই না? তো যদি বলা হয় যে আজকে আপনাকে এই চেক বইটা সকালে দেওয়া হইলো, আপনি সারা দিনটা 24 ঘন্টার মধ্যে যত পারেন আপনি চেকের ভিতর কি করবেন, টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। বুঝতে পারছেন কথা? যদি এরকম কাউকে সুযোগ দেওয়া হতো যে এই চেক বইতে আপনি যত অঙ্ক বসাবেন তত টাকা আপনাকে দেওয়া হবে, বুঝতে পারছেন কথা? তাহলে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের জায়গা থেকে, মানে যে একেবারে নাও বুঝে সেও কি পরিমাণ অঙ্ক বসাইবে এটা চিন্তা করেন। বুঝতে পারছেন কথাটা? এই রমজান মাসটা আমাদের জন্য একটা কি বই? চেক বই। চেক বই এটা। সকালে ঘুম থেকে উঠছেন, এই ঘুম থেকে নিয়ে ওঠা পর্যন্ত, ইফতারির আগ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনাকে মনে করতে হবে এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ, একটা চেক বই দেওয়া হয়েছে। 1 মাসের জন্য একটা চেক বই দেওয়া হয়েছে। যেই অবস্থায় অজু আছে নাই, অপবিত্র পবিত্র কোনো অবস্থা আপনার দেখা হবে না। জবান দিয়ে যখনই আল্লাহর প্রশংসা, হাম, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, যে অবস্থায় যেই শব্দ বের হবে আপনার চেক বইতে লেখা হবে। একটার পরিবর্তে, একটা নেকির পরিবর্তে 10টা দেওয়া হবে। 10 থেকে নিয়ে 700, 700 থেকে নিয়ে কত পর্যন্ত দেওয়া হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এত সুন্দর একটি চেক বই আমরা পেয়ে, দুনিয়ার চেক বই যদি আমরা পাই, দুনিয়ার স্বার্থে আমরা কোটি 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 টাকার চেক আমরা ওখানে লিখে নেব, কিন্তু যেই জিনিসটা আমার জন্য স্থায়ী না, দুনিয়া আমার জন্য স্থায়ী না, সেটার জন্য আমি যদি এত কিছু করতে পারি, তো পরকালীন জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছে। সেই নেয়ামতের জন্য আমাদের কাছে যে চেক বইটা পাঠাইলো রমজান নামক, 12 মাসের ভিতরে 1 মাস রমজান দেওয়ার কি দরকার ছিল? কেন দিল এটা? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, অনুগ্রহ আমাদের জন্য এটা। তো এই যে একটা চেক বই দেওয়া হইলো, যে একজন গরিব মানুষ সেও ওই চেক বইতে সই করার মাধ্যমে সে কোটিপতি হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি, সে 7 বছর 10 বছর থেকে সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, তো এই রমজান নামক চেক বইটা আমাদের কাছে দিয়ে এমন সুযোগ দেওয়া হলো যে তুমি যদি সারা জীবনেও যদি এই সালাত না পড়ো, কোরআন তেলাওয়াত না করো, রমজানের সিয়াম রাখতে পারো নাই, কিন্তু এখন এই অবস্থায় এবছর তুমি পেয়েছো এই চেক বইটা, এবছর তোমার চেক বই তুমি যত পারো তুমি বসিয়ে নাও, আমি সারা জীবনের ঘাটতি পূরণ করে দেবো। যদি এটা না থাকতো তাহলে এই ব্যক্তি হয়তো আফসোস করতে পারতো, বা এর জান্নাতটা ছোট হয়ে যেত, এর মর্যাদা ছোট হয়ে যেত। কিন্তু আপনি এখনো চাইলে এই সুযোগ আপনার কাছে আছে যে সারা জীবনের সমস্ত ঘাটতি পুরো করে, সারা জীবনের সমস্ত ব্যাকআপ আপনি এই রমজান মাস এখন পেয়েছেন। এবছর যদি মারা যান তাহলে এমনও হতে পারে যে ব্যক্তি মারা গেছে বা আরো মারা যাবে পরবর্তীতে, তার থেকেও বেশি মর্যাদা সওয়াব নিয়ে আপনি এবছর যদি আপনি রমজানকে গুরুত্ব দিয়ে কাটাতে পারেন, হতে পারে আপনার আমল নামায় তার থেকেও বেশি সওয়াব লেখা হয়ে যাবে। এই চেক বই, এটা সুযোগ একটা। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই রমজান মাসটা আমাদেরকে বুঝিয়েছে। তো বলছিলাম যে এই আয়াতে বলা হয়েছে ইমানদারদেরকে, শুধুমাত্র যারা ইমানদার। এখন আপনি দাবি করবেন নিজে নিজে যে আমি ইমানদার কিনা, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে কিনা, পরকালের প্রতি বিশ্বাস আছে কিনা। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এই রমজানের যে সওয়াবটা এটা দেবে কে? আল্লাহ দেবে, ঠিক আছে না? কারণ আমি অন্যান্য ইবাদত করি, নামাজ না পড়লেও মানুষের দেখতে পায়, কোরআন তেলাওয়াত করিনি মানুষের দেখতে পাবে, দান সদকা এটাও মানুষের দেখে যে আমি দান করলাম, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যেটা দেখতে পাবে না মানুষ। আমি ঘরের দরজা বন্ধ করে খাবো, কেউ দেখতে পাবে না, দেখে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছে যে এটার সওয়াব আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ, এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলছেন যা ইমানদারের অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই রমজানের যে সিয়ামের ফজিলত, এর প্রতিদান দিবে কে? আল্লাহ। কখন দেবে? পরকালে দিবে। এই দুইটা বিশ্বাস রাখেন এখানে। এটা যারা বিশ্বাস করে নিতে পারবেন তাদের জন্য এই সিয়াম, এই রমজানের গুরুত্ব, মর্যাদা, ফজিলত আপনার কাছে কি হবে? ভালো লাগবে। আর যদি মনে করেন যে না, আমার দায় ঠেকা, মানুষে কি বলবে রমজানের দিনে যদি আমি রোজা না রাখি,
এটা যদি হয় আপনার নিয়ত, তাহলে এটার জন্য আপনি দুনিয়াতেও কিছু পাবেন না, পরকালেও কিছু পাবেন না। এর জন্য আমরা সর্বপ্রথম ইমানদার হইনি। এর জন্য নবীজি হাদিসের ভিতরে এই কথাটি বলছেন, যেমন সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বিশ্বাস রাখবে, বিশ্বাস যে এই রমজান এটা আমার জন্য ফরজ করা হয়েছে এবং এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই বিশ্বাস তার ভিতরে থাকবে যে এর প্রতিদান আল্লাহ আমাকে দিবে, আল্লাহর কাছ থেকে সওয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি এই রমজানের সিয়াম রাখতে পারে, তার পূর্বের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেবো। অনেক ফজিলত আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আয়াতটার ভিতর যে কথাটা বলা হয়েছে, বুঝতে পারছেন, শুধুমাত্র ঈমানদারদেরকে, এখানে কোনো মুসলিমকেও বলে নাই, আর কাউকে বলে নাই, শুধু খাস করে বিশেষ করে ঈমানদারের জন্য এই রমজানের সিয়াম। এরপরে এই আয়াতের শেষে যেটা বলছে, তারপরে আয়াতের মধ্যে আরেকটা অংশ নিয়ে আসছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে রমজানের সিয়াম আমাদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর, এজন্য আল্লাহ কোরআন স্পষ্ট জবাব দিয়েছে, না, পূর্ববর্তী এই পর্যন্ত যত জাতি ছিল, তোমাদের পূর্বে আজ পর্যন্ত যত জাতি আমি পৃথিবীতে পাঠিয়েছি, সবার জন্য এই রমজানের সিয়াম আমি বিধিবদ্ধ করে দিয়েছিলাম। এর মানে আমাদের উপর একটু হালকা হয়ে গেল যে না, এটা শুধু আমাদের জন্য না, তবে পদ্ধতি ভিন্ন, পদ্ধতি ভিন্ন হতে পারে। কারো একদিন সিয়াম ছিল, একদিন ইফতার করছে, আবার কারো একটা রয়েছে, দুইটা রয়েছে, এরকম। কিন্তু আমাদের জন্য 1 মাস দেওয়া হয়েছে সুযোগ, এবং কখন সেহরি খেতে হবে, কখন আপনার ইফতার করতে হবে, এই সাহারি এবং ইফতারের যে বিধান, এটাও আমাদের জন্য দেওয়া হয়েছে। কিভাবে আমরা থাকবো সব কিছু আমাদের বলে দেওয়া হয়েছে। তো রমজানকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখেন। আর রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমল, সেটা কি বলতে পারবেন? কি বলেন তো? রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমল, সেটার নাম কি বলেন? কোরআন তেলাওয়াত। এটা তো পরে, যদি রমজানের রোজায় আপনি না থাকেন, তাহলে কোরআন তেলাওয়াতের সবটা বেশি হবে। তো রমজানের সবচেয়ে বড় আমল যেটা, সেটা কি? সিয়াম থাকতে হবে। এর মানে একথা কেন বললাম? কারণ এই রমজান মাস পেয়েও অনেক মানুষ দেখবেন যে দোকানের সামনে বসে খাচ্ছে, খায় না? অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, অনেক ভাই আছে, তারা ইসলাম মুসলিম, তারা মুসলিম সমাজের মানুষ, তারা দিন মেনে চলে, তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু এই রমজানে যে রোজা থাকতে হবে এটা সে বুঝেই না এখন। এই জন্য বললাম যে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? যে রমজানের সিয়ামটা আপনাকে থাকতে হবে। তো এই আয়াতের শেষে যেটা বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, এই একটা পয়েন্ট আপনি জেনে রাখেন যে শুধু এই রমজানের বিধান দেওয়া হয়েছে মানুষটা সারা বছর, যেমন আমরা আমাদের আগে যখন একটা ছিল, যখন পড়াশোনা করছি, সারা সপ্তাহের কাপড় শুক্রবারে গিয়ে আমরা পরিষ্কার করতাম। 1 সপ্তাহ ময়লা হতো, শুক্রবার গিয়ে আমরা কি করতাম? পরিষ্কার করতাম সাবান দিয়ে। এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি। তো এই রমজান নামক যে জিনিসটা, এটা আপনাকে কেন দেওয়া হয়েছে? সারা বছর মানুষ অনেক পাপ করবে, করার পরে এই রমজান যখন আসবে, এই রমজান আসলে তার কোরআন তেলাওয়াত, তার সিয়াম, তার দান, সদাকা সবকিছুর মাধ্যমে সে একেবারে নিজেকে কত পবিত্র করে একটা সুন্দর আত্মা নিয়ে পবিত্র একটা মানুষ হয়ে, স্বচ্ছ নিরেক একটা মানুষ হয়ে আমার কাছে আসবে, আর তাকে আমি মুত্তাকির উপাধি দিলাম, আর এই মুত্তাকিদের জন্য জান্নাত, আর তার জান্নাতটা আমি নিজ হাতে তুলে দেব। লাআল্লাকুম তাত্তাকুন। কেন তাত্তাকুন বলো? কত আয়াতের অংশ ছিল, তাকিলুন, তারপর আরো কত কিছু ছিল, কিন্তু এটা না দিয়ে কি দিল? তাত্তাকুন, মানে তাদেরকে আমি স্বচ্ছ করবো। কিসের মাধ্যমে? রমজান। তাহলে রমজানকে আমরা একটা পরিষ্কারের সাবান হিসেবে ধরতে পারি, যে এটার মাধ্যমে একজন মানুষ জীবনের সব গুনাহ থেকে স্বচ্ছ হয়ে, পবিত্র হয়ে আল্লাহর কাছে একেবারে নিষ্পাপ বান্দা হিসেবে সে উপস্থিত হতে পারে। এবং আল্লাহ নবী এই কথাটি বলছেন যে যদি কোনো ব্যক্তি রমজানের একটা সিয়াম থাকতে পারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর এই অবস্থায় যদি এই সিয়াম থেকে যদি সে খতিমা বিহা, যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে।
মানে আজকে আপনার রমজানটা শেষ হয়েছে মরণের মাধ্যমে, মাগরিবের সময় মারা গেছেন। এই একটা সিয়াম যদি ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, আমি তাকে জান্নাত দিই। চিন্তা করা যায় একটা সিয়ামের ভিতরে কি আছে বলেন? এটা দেখা যায়, ধরা যায়? এটার ওয়েট কত, এটা কিরকম, কিসের মাধ্যমে এত বিশাল এত বড় নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ দিয়ে দেবে? কি আছে রমজানের ভিতরে, এই সিয়ামটার ভিতরে কি আছে, এই প্যাকেজটার ভিতরে কি? আমি যদি এটা যদি না বুঝতে পারি, এটার অনুধাবন যদি আমার ভিতর নিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমি এই সিয়ামের গুরুত্ব বুঝতে পারবো না, যে কি জিনিস এটা। এত বিশাল বড় জান্নাত, নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন একটা সিয়ামের বিনিময়ে দিয়ে দেবে। তাহলে যাদের 30টা সিয়াম কবুল হবে তাদের জান্নাতটা কত বড় হবে চিন্তা করা যায়। এরপরে তো কোরআন তেলাওয়াত, দান সদকা, তাসবিহ তাহলিল, জিকির আজগার, তারপর আপনার তারাবির সালাত, তারপর সিজদা রুকু, সবকিছু আলাদাভাবে রয়েছে। শুধু একটা সিয়ামই আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করছেন এগুলো? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আসলে আমরা মানুষ হিসেবে অকৃতজ্ঞ। আমরা এই রমজানের গুরুত্ব আমরা বুঝতে পারি না, যার কারণে দেখেন আমরা গত বছর এই রমজানের যখন প্রথম জুমা আসে খুতবা দেই, তো ওই সময় আমার অনেক মুসল্লি আমি দেখছি জীবিত রয়েছে, কিন্তু এবছর ওইখান থেকে না হলে 15 থেকে 20 জন মুসল্লি মারা গেছে। তো আজকে এই রমজানের 2026 এই রমজান মাসে প্রথম জুমা আপনাদের সামনে খুতবা দিচ্ছি। তো এখানে যারা জীবিত অবস্থা এখন বসে আছেন, এমন কি হতে পারবে না যে আগামী রমজানের আগে এখান থেকে 2, 4, 5 জন চলে যাবেন? হতে পারে না? তো আমার জীবনের এটা শেষ রমজান, এটা সুবর্ণ সুযোগ, আর নাও আসতে পারে। আমি বলছিলাম যে এই রমজানের মাধ্যমে আপনার জীবনের সব গুনাহকে মিটিয়ে পূর্ববর্তী এবং পরবর্তী অগ্রিম আল্লাহর কাছ থেকে এমন ভাবে চেয়ে নিতে হবে যে আমি যদি আজকে মারা যাই, আমার যেন কোনোদিন আফসোস না আসে যে দুনিয়াতে আমি কিছু করে আসতে পারিনি। তাহলে রমজানটা কিভাবে কাটাতে হবে আমার? আর বলছিলাম যে রমজান একটা চেক বই, প্রতিদিন আপনি কতটুকু কোরআন তেলাওয়াত, কতটুকু জিকির, কত টাকা দান, কতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার, তারপরে আপনার ইস্তেগফার, তারপরে আপনার সালাত কিভাবে হচ্ছে, এগুলো চেক বইয়ের ভিতরে আপনার উঠতেছে প্রতিদিন। যত পরিমাণে পারেন, কোনো কমতি নেই। সওয়াব দিবে কে? আল্লাহ। প্রত্যেককে আল্লাহ নিজ হাতে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ কিভাবে গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী বলছেন যে ইজা কান আউয়ালু লাইলা মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বলছেন যখনই রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, আমি শয়তানদেরকে, শয়তান এক বচন কিন্তু বলছে শায়াতিন, যত শয়তান আছে, শয়তানের সাঙ্গ পাঙ্গ চেলাবেলা যা আছে সবাইকে আমি বন্দি করে ফেলাই। অমারাদাতুল জিন, আর অবাধ্য জিন জাতি যেগুলো রয়েছে সেই জিনদেরকেও আমি বেঁধে ফেলি, সবাইকে। এটা আল্লাহর গুরুত্ব, আল্লাহর কাছে গুরুত্ব বুঝতে পারবেন। এরপর বলছে অগুল্লিকত আবওয়াবুন নার, আর জাহান্নামের যত দরজা রয়েছে সব দরজাগুলোকে আমি বন্ধ করে দিই। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, আল্লাহর নবী বলছেন যে একটা দরজাও সেখান থেকে আর খোলা হয় না। কিসের জন্য? রমজানের জন্য। আল্লাহ গুরুত্ব দিয়েছে কিভাবে দেখেন, অফতিহাত আবওয়াবুল জিনান ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের যত দরজা রয়েছে, 8টা দরজা রয়েছে, সব দরজাকে আমি খুলে দেই, একটা দরজাও সেখান থেকে কি করা হয় না? বন্ধ করা হয়। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ানাদা মুনাদিন, এরপর একজন ফেরেশতা এই রমজান মাসে শুধুমাত্র ওর দায়িত্ব, রমজান মাসে শুধু ও ঘোষণা দেবে ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল। একজন ফেরেশতাকে নির্ধারণ করে রাখা হয়েছে, পুরা রমজান মাসটা তুমি শুধু ঘোষণা দিবে ইয়া বাগিয়াল খাইর, যারা কল্যাণ করতে চাও আকবিল, তারা কল্যাণ আরো বাড়িয়ে দাও। কল্যাণ যারা করতে চায়, যারা ভালো করতে চায়, যারা সব অর্জন করতে চায়, তাদের জন্য একজন স্পেশাল ফেরেশতা, যে তুমি যতটুকু করছো এতে হচ্ছে না। বুঝতে পারেন না? যদি বলতো যে না ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিল খাইর, একজন ফেরেশতা ডেকে ডেকে বলে যে তোমরা যা করতেছো করো,
সমস্যা নেই, চলবে। কিন্তু বলছে আকবিল, মানে তোমাদেরটা হচ্ছে না, আরো বাড়াও। কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা করছো, হয় নাই 2 পৃষ্ঠা করো। 10 টাকা দান করছো, হয় নাই, এটা আরো করো। কথাটা বুঝতে পারেননি? আকবিল শব্দটা যখন আনছে হাদিসের ভিতর, আপনাকে বুঝতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াতটা করছেন 1 পৃষ্ঠা করে আপনি রেখে দিচ্ছেন, তখন এই হাদিসটা মনে করবেন যে 1 পৃষ্ঠা যে আমি রাখছি এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, কিন্তু ফেরেশতা যেটা বলছে আকবিল আরো করো, এজন্য আর 1 পৃষ্ঠা করবেন। বুঝতে পারেননি কথাটা? কথাটা বোঝা গেছে? 1 পৃষ্ঠা পড়ার পরে আপনাকে বলবে, এখন বলবে যে থাক আর পড়া লাগবে না আজকে, বা আজকে সারাদিনই তুমি 5 পৃষ্ঠা পড়ছো, যথেষ্ট হয়েছে। কিন্তু এই হাদিসের এবারটা শব্দটা মনে করে যে আকবিল, তার মানে আপনার মন যেখানে সন্তুষ্ট সেখান থেকে আরো বাড়তে হবে, তাহলে আকবিলে যাবে। এজন্য কোরআনও কি বলছে? ওয়াসারিউ ফিল খায়রাত ওয়াসাবিকু ফিল খায়রাত। তো কল্যাণকর কাজে দ্রুতগামী, অগ্রগামী, সামনে বাড়তে হবে, মানে একজনকে টপকিয়ে আপনাকে সামনে যেতে হবে। তাহলে আপনি মনে করবেন যে না, সারা পৃথিবীতে সবাই এখন সিয়াম পালন করতেছে, তো সবার যে সোলারটা, তারাবির সোলারটা, তাদেরটা কেমন আর আমারটা কেমন হচ্ছে, তাহলে আমার আর একটু ভালো করতে হবে। সবাই কোরআন তেলাওয়াত করতেছে, কত ধরি সবাই 10 পৃষ্ঠা করে পড়তেছে, তাহলে এটা চিন্তা করে সারা পৃথিবীর সবাইকে আপনার মাথার ভিতরে এনে আপনাকে 12 পৃষ্ঠা তেলাওয়াত করতে হবে। এটা হলো আকবিল। ওই ফেরেশতা ডেকে ডেকে আপনাকে ঘোষণা দিচ্ছে যে তুমি যেটা করতেছো, তুমি যেটা নিয়ে সন্তুষ্ট আছো, এটা আল্লাহ সন্তুষ্ট হতে পারতেছে না, তোমাকে আরো বাড়তে হবে সামনে। ওয়া বাগিয়ার শার আকসির। আর যারা অন্যায় করো, যারা অন্যায়ের সাথে লিপ্ত আছো, রমজান মাস পেয়েও যারা এখনো বুঝতে পারো না, আকসির, থামো, এখন থামো। আসমান জমিনের, আসমানের দরজাগুলো সব আমি খুলে দিয়েছি, রহমতের দরজা খুলে দিয়েছি, শয়তানকে বেঁধে ফেলেছি, অবৈধ জিনকে আমি বেঁধে ফেলেছি। কোনো জাদুকর এই রমজান মাসে জাদু করে কাজ করতে পারবে না, সবার রিজিক আমি বন্ধ করে দিয়েছি। কোনো জাদুকর আর জিন দিয়ে, অবৈধ জিন দিয়ে মানুষকে ক্ষতি করতে পারবে না। রমজানে মানুষ সুন্দরভাবে রোজা রাখবে। আমি রহমতের দরজাগুলো খুলে দিয়েছি, জান্নাতের দরজাগুলো আমি খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। জান্নাতের হাওয়া বাতাস যারা জান্নাতি তাদের জন্য পৌঁছে যাচ্ছে, জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিয়েছি। আকসির, যারা দুষ্টমিতে, দুষ্কর্যে লিপ্ত রয়েছে পৃথিবীতে, রমজান মাস পেয়েও যারা মূল্যায়ন করতেছো না, আকসির, থেমে যাও, থেমে যাও। একজন ফেরেশতাকে নির্ধারণ করা হয়েছে, তুমি থামো। কোরআন তেলাওয়াত করতেছো না, থামো, এটার বিচার হবে। তুমি দান করতেছো না, বিচার হবে। ইস্তেগফার করতেছো না, বিচার হবে। রমজানের গুরুত্ব তুমি দিচ্ছ না, আল্লাহ দিয়েছে গুরুত্ব। আসমানে বসে সমস্ত ফেরেশতাদেরকে এই রমজানের জন্য এমন ভাবে প্রস্তুতি করা হয়, একজন প্রধানমন্ত্রী যদি রাস্তা দিয়ে যায় যে আপনাদের ডামুডা আসবে তারেক রহমান, তাহলে আপনার রাস্তার গাড়ি আপনার 1 ঘন্টা আগে সব বন্ধ করে দেবে। এবং সারা বাংলাদেশের যত পুলিশ আছে সব লাইনে দাঁড়িয়ে যাবে, যাবে না? সারা বাংলাদেশের প্রশাসন একটা কি, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে যে আজকে প্রধানমন্ত্রী সে ওই এলাকায় যাচ্ছে। এর মানে কি তার গুরুত্ব কম? গাড়িটা পর্যন্ত, সাধারণ গাড়িটা পর্যন্ত চলা নিষেধ, একজন পথচারী পর্যন্ত হেঁটে যেতে পারবে না। তার মানে প্রধানমন্ত্রীর দামটা কত বেশি। এর জন্য আল্লাহ এমন দাম দিয়েছে যে শয়তান বন্দি, জিন বন্দি, জান্নাতের দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, এবং ফেরেশতাদেরকে ঘোষণার জন্য আমি রেখে দিয়েছি, তোমরা শুধু ঘোষণা দাও, যারা ভালো করতে চাও করতে থাকো, আর যারা মন্দ করো তারা একটু থামো, বিচার হবে। যেহেতু যেই জিনিসটা ভালো, বিরিয়ানি খেতে অনেক মজা লাগে, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু খেতে অনেক কি কষ্ট হয়। তো রমজানের গুরুত্ব, ফজিলত যেভাবে মর্যাদা আল্লাহ দিয়েছে, এই মাসে যদি আবার কেউ অন্যায়টা করে, এজন্য বলছে আকসির, একটু থামো না, একটু থামো, আমি দেখে নেব। অন্যান্য মাসের অপরাধ আর রমজানের অপরাধটা আমি একটু আলাদা করে দেখে নেব। যেই মাসে আমি এত বড় ঘোষণা দিয়েছি আসমান থেকে, আর তুমি জমিনে বসে তোমার এত ক্ষমতা যে রমজান মাসে তুমি মাগরিবের পরে সিগারেট বিড়ি পান করো, এটা ঠিক হবে না। তো এই রমজান মাস এমন একটা মাস যে আল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছে এটা প্র্যাকটিস করার জন্য, যে তুমি 1 মাস যদি এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে পারো, তাহলে পরবর্তী 11 মাসও তোমার দ্বারা থাকা সম্ভব। এটা বোঝানোর জন্য এই রমজান মাসটা দিয়েছে। বুঝতে পারেন এই কথা? এর জন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন, স্বচ্ছ বানিয়ে দেবো আমি। তুমি বিরত থাকো, কোনো মাগরিবের পরে না। এমন কি হলো যে সারাদিন আমি ভালো থেকে মাগরিবের পর একটা বিড়ি খেতে হবে কেন? এটা সম্পূর্ণ আল্লাহর সাথে ধোঁকাবাজি হচ্ছে, এটা প্রতারণা হচ্ছে।
এটা সিয়ামের অবমাননা হচ্ছে, সিয়ামকে আপনি গুরুত্বহীন করে দেখছেন, না কোনো দরকার নেই। আল্লাহর কাছে এই একটা সুযোগ, যারা নেশার সাথে জড়িত বেনামাজি অবস্থায় আছেন, যে না আল্লাহ এই রমজান মাসের ছিল কোনোভাবেই তো রমজানের সলাৎ ছাড়া যাবে না, কোনোভাবেই না। সিয়াম আছে কিন্তু আপনার সলাৎ পড়ে না, তাহলে হবে? তো এই যে একটা সুযোগ, যে রমজানের ভয়ে যে না আমি এখন রমজান মাসে অন্তত সলাৎটা পড়তেছি, এই প্র্যাকটিস, এই যে একটা অভ্যাস, এটা আমাকে সারা জীবন ধরে রাখতে হবে। তো আমি মানুষ, আমি চাইলে আমার সিদ্ধান্ত থেকে আমি ফিরে এসে আল্লাহকে সন্তুষ্ট করে দিতে আমি পারি, এটার জন্য এই রমজান মাস দেওয়া হয়েছে। একটা মানুষ চাইলে পারে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন নয়, আল্লাহ 1 মাস পর্যন্ত আপনাকে এই পরীক্ষা করে দেখিয়েছে যে বান্দা তুমি চাইলে তুমি সালাত পড়তে পারো, তুমি চাইলে তুমি নেশা থেকে বিরত থাকতে পারো, তুমি চাইলে তুমি সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে পারো। এই ক্ষমতা, এই পাওয়ার, এই শক্তি আমি তোমার ভিতরে দিয়েছি, কিন্তু শুধুমাত্র তুমি অলসতা, গাফলতি এবং অলসতার কারণে তুমি এই কাজ থেকে বিরত থাকো, সালাত ঠিক মতো পড়ো না এবং তুমি আল্লাহর অবাধ্য হয়ে জমিনে চলাচল করো। এরপর বলছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এমন না যে শুরুতে 10 দিন রহমতের, তারপর মাগফিরাত, তারপর নাজাত, এরকম না। পুরা 30 দিনই রহমত আল্লাহর, পুরা 30 দিনই আল্লাহর ক্ষমা, পুরা 30টা দিনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, এই হাদিসটার প্রমাণ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি লাইলা। প্রতিদিন আল্লাহ অসংখ্য বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। কিসের কারণে? রমজান মাসের কারণে। এই রমজান মাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ করে থাকেন। এরপরে দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে বড় বেদনার আমাদের এই হাদিসটা। সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, আল্লাহ নবী মেম্বারে উঠলেন এবং যখন প্রথম যে ধাপটা স্তর রয়েছে সেখানে উঠে তিনি আমিন বলছিলেন, তাই না? সবাই আমরা জানি এটা। তো এই হাদিসটা আপনার ভিতর খুব গুরুত্ব সহকারে নিতে হবে এটা, যে যখন তিনি উঠলেন তখন আমিন বললেন। জিবরাইল এসে বলল যে ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লা। একটা কথাই বলছে, যে ব্যক্তির ভাগ্যে রমজান জুটেছে, ওই যে বললাম যে অনেকে রমজানের আগেই মারা গেছে, আবার অনেকে পেয়েও কিন্তু সেটার কদর বুঝতে পারে নাই। তো রমজান মাস পেয়েছেন, জিবরাইল এসে শুধু একটা কথা বলছে যে ফালাম ইউগফার লা। রমজান মাস পেয়ে তার ওই যে ময়লা নোংরাটা, কারণ ওই আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন, আবার এই হাদিসের ভিতর নিয়ে আসছে ফালাম ইউগফার লা। তো গোনা থেকে বাঁচার পর একটা মানুষ কি হয়? পবিত্র হয়, স্বচ্ছ হয়। আর আয়াতের ভিতরে বলছে যে লাআল্লাকুম তাত্তাকুন, আমি মানুষকে রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মুত্তাকি বানিয়ে দেব। আর এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন যে না, রমজান মাস পেয়ে যদি সে গোনা থেকে বেঁচে থাকতে না পারলো, সারা জীবনের এই নাপাকি যদি সে দূর করতে না পারলো সিয়ামের মাধ্যমে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত, জান্নাত থেকে শয়তানকে যেভাবে বিতাড়িত করে দিয়েছে, সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করে দিয়েছে, শয়তান উপাধি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআবাদাহুল্লাহু, আমি ওই ব্যক্তিকে আজ থেকে বর্জন করে দিলাম। তখন আল্লাহ নবী বলছেন আমিন। বলেন তো, আপনার আর আমার মুখের আমিন হতে পারে যে আমরা অপবিত্র খাবার খাই বা হালাল খেতে পারি না, বা আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, আমাদের আমিনের মূল্যায়ন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়ে আমিন বলে, তাহলে সেই জিনিসটা কি কবুল হবে কি হবে না? বলেন, আপনারা বলেন। তাহলে এর মানে আমরা কিভাবে এখানে জড়িত আছি? মানে রমজানটা শুধু গুরুত্ব এটা না, একটা ভয়ঙ্কর বিষয়। তার মানে রমজান আমার কাছে উপস্থিত হওয়ার পরে যদি গোনা আমার থেকে যায়, তাহলে আমি এই হাদিসের ভিতর পড়ে যাব। আল্লাহ নবীর যে অভিশাপ, বদদোয়া, যে ব্যক্তি রমজান মাসে পেয়ে গোনা ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো কি নাই, সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, যে মানেরই হন না কেন, যত ক্ষমতাদের লোক হন না কেন, যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার কানেক্টেড না থাকে, তাহলে পৃথিবীতে আপনি বসবাস করে 1 সেকেন্ডের জন্য আপনি শান্তি কি জিনিস সেটা বুঝতে পারবেন না। বুঝতে পারেন না কথা? আল্লাহর জিম্মা থেকে যারা বাহির হয়ে আছে, আল্লাহর দায়িত্ব থেকে যারা বঞ্চিত হয়ে আছে, দূরে আছে, যারা আল্লাহর বান্দা নয়, তাদের একটা দিন কিভাবে কাটে
আর যেই ব্যক্তির দিনটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে কাটাতে পারে, এই দুই ব্যক্তির দিন, সেও দিন পান করে আর আপনিও দিন পান করেন, এই দুই ব্যক্তির দিনের মধ্যে আকাশ জমিন পার্থক্য। তো আল্লাহ যাকে বঞ্চিত করে দিবে, তো শয়তানকে বঞ্চিত করার কারণে শয়তান কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহর কোন নিয়ামত সে ভোগ করতে পারতেছে? আল্লাহর কোন দয়ার ভিতর সে শরীক আছে? রমজানের সিয়াম কি শয়তানের জন্য আছে? না। তো আল্লাহ যদি আপনাকে বঞ্চিত করে দেয়, যেটা আল্লাহর নবী দোয়া করেছেন, আমিন বলেছেন, তাহলে অবশ্যই সেই দোয়া কবুল, যেহেতু আল্লাহর নবী বলেছেন যে আমিন, হ্যাঁ আল্লাহ তাকে দূর করে দেবে। কারণ রমজান মাস আমি দিয়েছি সারা বছর মানুষ গোনা করবে, এই মাসে সমস্ত গোনা থেকে সে পবিত্র হয়ে একজন শিশু বাচ্চার মতো হয়ে যাবে। কিসের মাধ্যমে? বলছিলাম রমজানের সবচেয়ে বড় আমল, সেটার নাম কি? সিয়াম থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে, যেহেতু আল্লাহর কোরআনেই বলেছেন যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসের গুরুত্বটা বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। কারণ এক কোরআনের ওসিলায় আজকে একটা কাঠের মূল্য বেড়ে যাচ্ছে। যে কারি, যে হাফেজ আজকে দেশ বিদেশে তেলাওয়াত করতেছে, কি তেলাওয়াত করে বলেন? ওই হাফেজের মূল্য নাকি কোরআনের মূল্য? বলেন। কোরআনের কারণে ওর মূল্য বেড়েছে, কোরআনের কারণে তার কি সম্মান বেড়েছে। এটা দুনিয়ার সম্মান আল্লাহ আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কোরআনটা ভিতরে দেখা যায় না, কোরআন ভিতরে দেখা যায় না, পড়তেছে। কি পড়তেছে? এটা শুধু আমরা মাত্র শুনি, একটা আওয়াজ, ভয়েস। এটার মাধ্যমে আজকে আমাদের দেশের সন্তানরা বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সামান্য দুনিয়ার পুরস্কারটা যদি এরকম হয়, দুনিয়ার সম্মানটা যদি এরকম হয়, তাহলে পরকালে আমি কি পরিমাণ সম্মান আর কি পরিমাণ পুরস্কার দেবো তুমি কল্পনাও করতে পারো। তার ভিতরে একটা পুরস্কার শুনে নাও, যে কোরআন তোমার পক্ষে সুপারিশ করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা পুরস্কার শুনে নাও, কোরআন তুমি যদি বুকে ধারণ করতে পারো, জান্নাত তো দিবেই, কোরআনের মতো জিনিস তোমাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করে দেবে। আসো জান্নাত। আর কোরআনের সুপারিশ কবুল হবে কি হবে না? বলে হবে। কারণ কোরআন মিথ্যা কথা বলে? কোরআন হারাম খেয়েছে? কোরআনকে আমাদের মতো ইবাদত থেকে বঞ্চিত না। কোরআনকে সৃষ্টি করা হয়েছে যে তুমি মানুষের সামনে থাকবে, তোমাকে তেলাওয়াত করবে, বাস ও সারা জীবন ওর হুকুম পালন করবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজানকে কেন দিয়েছে বলেন? গোনাকে ক্ষমা করিয়ে নেওয়া। এই রমজান নামক এই মাসটা একটা সাবান, পুরো 30 দিন। এমন না যে আমি শুরুতে একেবারে প্রতিদিন, এমন মসজিদ আছে না অনেক বাংলাদেশে, যে শুরুতে একেবারে তারাবি তাহাজ্জুদ একেবারে চলে, কি ধমছে চলে, কিন্তু মাঝখান দিয়ে আবার খুঁজে পাওয়া যায় না। তো এই যে একটা ঢিলামি করা, এটা রমজানের সাথে আপনি মস্করা করতেছেন। যত দিন সামনে বাড়বে তত তো গুরুত্বটা আরো বেশি বুঝতে হবে। আর আমাদের হয়ে গেছে ভিন্ন, যে শুরুতে একটু ভালো চলে কয়েকদিন, 5-6 দিন, এরপরে মাঝে আবার ঢিলা, শেষে আবার যে কয়দিন কদর, ওই কয়দিন মোটামুটি একটু চলে, কদর যেদিন নাই ওদিন তো খুঁজেও পাওয়া যায় না। না, এটা হওয়া উচিত না। পুরো 30টা দিন, 30টা দিন আপনাকে গুরুত্বের সাথে কাটাইতে হবে। 30টা দিন আপনাকে কদর মনে করতে হবে। 30টা দিন আপনাকে পরিশ্রম করতে হবে। একটা দিন থেকে আপনি বঞ্চিত হতে পারবেন, একটা দিনও না। যারা ইমানদার তারা কখনো কদর এবং শেষ দশক এগুলো দেখে না। তারা শুরু থেকেই মনে করে যে আমার শেষ দশক, শুরু থেকেই মনে করে যে আমার প্রতিটা দিন আমার কদর। এরকম মূল্যায়ন করে পুরো 30টা দিন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে রমজানকে স্বাগত জানায়। আর তারা এটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পুরস্কার তুলে নেবে। সেই দিন আমরাও পুরস্কার নেব, কিন্তু তাদের পুরস্কারের তুলনায় আমাদের পুরস্কারটা অতি নগণ্য হয়ে যায়। কারণ আমরা তো এই যে কয়েকদিনকে মাত্র গুরুত্ব দিয়েছি। এর জন্য রমজানের আর একটা বিশেষ আমল, সেটার নাম হচ্ছে কি? কিয়ামুল লাইল। যেটা যদি এশারের পরে পড়েন, যেটাকে আমরা তারাবি বলি, আর যদি শেষ রাতে কেউ পড়তে পারেন, তাহলে এটা কি? কিয়ামুল লাইল হবে। আপনার পড়তেই হবে। শেষ রাতে পড়েন আর শেষ বিকাল রাতে পড়েন, পড়তেই হবে। কারণ এই রমজানের সাথে কিয়ামুল লাইলের একটা কি অন্যরকম একটা ওতপ্রোত সম্পর্ক, এটা ছাড়া পূর্ণ হয় না। যেমন আপনার একটা ব্রাশ আছে, যদি পেস্ট না থাকে তাহলে ব্রাশের কোনো কি নাই, মূল্য নেই। কারেন্ট আছে, কারেন্টের কোনো আর্থিং নেই, তাহলে কারেন্টের কোনো কি নাই, মূল্য নাই। এর জন্য রমজানের এই সিয়ামের সাথে কিয়ামুল লাইলের গভীর সম্পর্ক রয়েছে।
এটার মাধ্যমে আপনার সিয়ামটা কি হবে? মজবুত হবে, শক্তিশালী হবে। আর যখনই এই সিয়ামের ভিতর আপনার সিয়াম থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিয়ামুল লাইল থাকবে, কিছু দান সদকা থাকবে এবং আপনার ইস্তেগফার থাকবে, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ যখন হবে, উপহার দিতে পারবেন। এর ভিতর ইতিকাফ থাকবে, এর ভিতর আপনার শেষ দশকের ইবাদত থাকবে, লাইলাতুল কদর গুলো থাকবে। যদি পেয়ে যান সুন্দর একটা প্যাকেজের মাধ্যমে সেই পুরস্কারটা আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারবেন। কিন্তু 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম না, শেষে গেলাম, এইভাবে এই পুরস্কার আল্লাহর কাছ থেকে হবে? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর নবী মানুষের ভিতর, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় দানশীল ছিলেন কে? আল্লাহর নবী। কারণ তার তো অনেক গুনাহ ছিল, নাউজুবিল্লাহ, নাকি? আল্লাহর নবীর আমলনামা অনেক গুনাহ ছিল, তাই না? আল্লাহু আকবার। তো আল্লাহর নবী এত বড় মানুষ, তারপর আল্লাহ নিজে বলছেন যে পৃথিবীর ভিতর যত মানুষ জন্ম নিয়েছে, জন্ম নিবে কিয়ামত পর্যন্ত, তার ভিতর সবচেয়ে বড় দানশীল তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি 1 টাকা জীবনে দান না করতেন, তাহলে তিনি কি জান্নাতে যাবে না? তার কোনো হিসাব দেওয়া লাগবে? তার সম্মানের ব্যাপারে কোনো কথা আছে? না। তারপরেও আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর ভিতর যত মানুষ তোমরা আছো, তুমি যত টাকা দান করো, তুমি মনে করো যে আমি মনে হয় সবচেয়ে বেশি দান করি, তাই না? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন তোমাদের থেকেও বেশি দানশীল ছিল কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রমজান মাসে যখন জিবরিল সাক্ষাৎ করত, তাহলে রমজান মাস এমন বিশেষ আরেকটা বিশেষত্ব পেয়েছে কেন? রমজান মাসে প্রতিদিন জিবরিল এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করত। আল্লাহ নবী কে? আপনার আমার নবী, তাই না? এই নবীর সাথে সাক্ষাৎ করত ফেরেশতাদের ভিতর সবচেয়ে যিনি মর্যাদাবান, সবচেয়ে বড় ফেরেশতা, তিনি কে? জিবরাইল আমিন। তিনি আল্লাহ নবীর সাথে এসে রমজানে কি করত? সাক্ষাৎ করত। আর আল্লাহ নবীর দানটা তখন প্রবাহিত বাতাসের চেয়ে আরো বিদ্যুৎ গতিতে আরো বেশি বেড়ে যেত। এবং আল্লাহ নবী বলছেন যে জিবরিল এসে কি করত? ফায়ুদারিসুহুল কোরআন, আল্লাহ নবীকে কোরআন শোনাতেন। কে? জিবরিল। এই রমজানের গুরুত্ব আরেকটা আমরা বুঝতে পারলাম যে রমজান এমন একটা মাস যেই মাসে জিবরিল আসমান থেকে এসে আল্লাহ নবীকে কোরআন শুনিয়েছে, পরস্পর শোনাশুনি হয়েছে। তাহলে আমরা এখন যারা এখানে উপস্থিত হয়েছি, বৃহস্পতি শুক্র এই 2 দিনের ভিতরে কতটুকু কোরআন পড়ছেন? সত্যি কথা বলবেন, সবাই পড়ছেন তো কোরআন? অনেকেই আছেন এখানে পড়েনি নেই, অনেকে আছেন যে দায় ঠাকার সিয়াম আপনি রাখতেছেন, যে ওই যে বললাম যে রাখতে হবে, তাই আসলে এটা হওয়া উচিত নয়। কোরআন এই রমজান কোরআনের জন্য, কোরআন রমজানের জন্য, একটা একটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক। অতএব রমজানে আপনি কোরআন পড়লেন না, তার মানে আপনার রমজান কি হইল না? সম্পূর্ণ হইল না। সিয়ামটা আপনার কাছে ওই রকম স্বাদ লাগবে না। আর যদি আপনার কোরআন তেলাওয়াত থাকে, যেমন আমরা আলহামদুলিল্লাহ এখানে তারাবির সালাত কিয়ামুল লাইল আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেছি। যদি আপনারা ঠিকমতো আসেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এই 30 রমজানে 15 থেকে 20 পারা আমাদের তেলাওয়াত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেখানে সূরা বাকারা থাকবে, সূরা আল ইমরান থাকবে, কোরআন নিজেই সুপারিশ করবে এবং আল ইমরান, সূরা বাকারা এগুলোও বিচারের মাঠে আপনাকে পাখির ডানার মতো ছায়া দেবে, মেঘমালার মতো ছায়া দেবে এবং তারা এই সূরা এক একটা সূরাও আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরা তেলাওয়াত হবে। আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি এখানে আসবেন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো রমজানের কয়েকটা গুরুত্ব আমরা, যে ফজিলত, কয়েকটা ফজিলত আমরা সংক্ষিপ্তভাবে বলি। একটা ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই রমজানের প্রতিদান, সিয়ামের প্রতিদান নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন কুল্লু আমালু ইবনু আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেকটা আমলের প্রতিদান বনি আদমের আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু সিয়ামেরটা শুধুমাত্র আমি দিয়ে থাকবো। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ সিয়াম কার জন্য? আমার জন্য। কারণ একজন মানুষ অন্যান্য যত ইবাদত করে, বললাম যে মানুষের দেখা হয়ে যেতে পারে, কিন্তু সিয়াম এমন একটা বিষয় যেটা গোপন থাকে, আর সেটার প্রতিদানের জন্য আল্লাহ বলছেন যে আমাকে সন্তুষ্ট করার জন্য বান্দা যখন সিয়াম থাকে, এর প্রতিদান আমি নিজ হাতে দেবো। 1 2 নম্বর প্রতিদান, 2 নম্বর ফজিলত যেটা, সেটা হচ্ছে পূর্বের সমস্ত গুনাহ মাফ দেওয়া হবে। বলছিলাম যে ব্যক্তি ঈমান বিশ্বাস করে, যেটা ফরজ আমার উপর,
এটা আমাকে রাখতেই হবে এবং এটার যত গুরুত্ব রয়েছে সব বুঝে আমাকে সুন্দরভাবে পালন করতে হবে এবং আল্লাহর কাছ থেকে যে সওয়াবটা দেওয়া হবে এই আশাটাও তার থাকবে যে না আল্লাহ আমাকে অবশ্যই সওয়াব দিবে। শুধু আমি এই দায়টাকে সিয়াম থাকলাম এটা না, এটার সওয়াব আমি আল্লাহর হাত থেকে নেব, এই বিশ্বাস ভিতরে রাখতে হবে, এই বিশ্বাস আপনার অটল থাকতে হবে। তাহলে আল্লাহ নবী বলছেন গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। 3 নাম্বার বলছে রোজাদারের সারাদিন রোজা রাখলে একটা মানুষ কথা না বললে মুখ থেকে একটা গন্ধ আসতে পারে, তাই না? আল্লাহ নবী কি বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খালুফু ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। হরিণের যে মৃগনাভি আছে দেখেন না, কস্তুরী বলি আমরা যেটাকে, তো অনেক ঘ্রাণ থাকে এটা, তাই না? তো আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ, কথা না বললে যে গন্ধটা আসে, এটা আল্লাহর কাছে এই মিশকে আম্বরের চেয়ে অনেক 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 বেশি সুঘ্রাণ। বুঝতে পারছেন? কার? রমজানে যে রোজা থাকবে, যে কি করবে? গীবত করবে, গালাগালি করবে, এদের নাকি? না, গীবত নিজেদের একটা দুর্গন্ধ, তাই না? পচা ময়লা। এজন্য আল্লাহ নবী কি বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের রোজা থেকেও যে ব্যক্তি গীবতকে বর্জন করতে পারলো না, যে ব্যক্তি তার মিথ্যা যে কাজগুলো রয়েছে, মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, কুটনামি করা, তারপর আরো বিভিন্ন ধরনের যত এই কাজগুলো রয়েছে, এগুলো যে ছাড়তে পারলো না, তাহলে তার রোজা রাখার কোনো কি নেই, দরকার নেই। সে খাও না খাও, সিয়াম আছে না না আছে, তা আল্লাহর কিছু যায় আসে। এবং আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শারবি ফাকাত, মানে সিয়ামকে আমরা মনে করি শুধুমাত্র খাওয়া পান করা, তাই না? কিন্তু আল্লাহ নবী বলেছেন ইন্নামা সিয়াম মিনাল লাগভি ওয়ার রাফাস। সিয়াম হচ্ছে কি, যে অশ্লীলতা এবং অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে সিয়াম। ও ইন সাবাকা আহাদুন, যদি তোমাকে কেউ গালি দেয়, একজন মানুষকে গালি দেয় কখন? যখন খুব উত্তেজনা হয়ে যায়, মানে খুব কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন যদি তোমাকে গালিয়ে দাও, আও জাহিলা আলাইকা, অথবা তোমার সাথে কেউ মূর্খতাপূর্ণ আচরণ করলো, ফাকুল, তুমি বলবে ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। বুঝতে পারছেন কথা? কারণ আমি যে সিয়ামটা আছি, এমন একটা প্যাকেজের ভিতরে আছি, এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ধরেন নামাজের ভিতরে আপনি আছেন, তো নামাজের ভিতর আপনি কি কথা বলতে পারবেন? বুঝতে পারেন? নামাজের ভিতর কথা বললেই তো আপনার নামাজটা গেল, ভেঙে যাবে। তো সিয়াম অবস্থা আপনাকে মনে করতে হবে এটা সারা দিন ব্যাপী একটা ইবাদত। যখনই সিয়াম আছেন, যখনই একটা মিথ্যা কথা সামনে আসবে, বা একটা মিথ্যা কাজ করতে হবে, বা কাউকে গালি দিতে হবে, এই পরিস্থিতি হবে, আপনাকে ওই সময় বলে দিতে হবে যে আমি সিয়াম আছি, আমি সিয়াম আছি। মানে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এই কাজগুলো যখন সামনে আসবে, আপনাকে ওই সময় যদি গুরুত্বটা যদি না দেন, তখন আল্লাহর কাছ থেকে সওয়াবটা পাওয়া যাবে না। কারণ আমি সওয়াব নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এমন যদি মনে করি যে আল্লাহ তো আর আমাকে এখন দিচ্ছে না, তোর গালি একটু দিয়েই দিই, কে শুনবে, তাহলে এটার সওয়াব কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে এই রোজাদারের মুখের ঘ্রাণ, এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে অনেক বেশি। আরেকটা হচ্ছে কি, যে রমজান থেকে রমজান পর্যন্ত একজন ব্যক্তি এই রমজান পেয়েছে, আগামী রমজান পর্যন্ত যদি আপনি পান, এর মধ্যে যত গুনাহ হয়েছে, আল্লাহ নবী বলছে ইজাদ তানাবাতিল কাবাইর, একমাত্র কবিরা গুনাহ, যেটা কবিরা বড় গুনাহ যেগুলো রয়েছে, এগুলো ব্যতীত তার সব গুনাহকে আমি ক্ষমা করে দেব। এক রমজান থেকে আর এক রমজান। তো এবছর আমরা রমজান পেয়েছি, আগামী বছর নাও পেতে পারি, এর জন্য এবছরই আমাদের সুযোগ। আরেকটি ফজিলত, যেটা হচ্ছে বিশেষ ফজিলত, এটা যে বিশেষ কিছু পার্সোনাল জিনিস থাকে, এরকম একটা দরজার ব্যবস্থা করা হয়েছে জান্নাতে, রাইয়ান নামক একটা দরজা, সুঘ্রাণ আসবে সেই দরজা দিয়ে। শুধুমাত্র যারা সিয়াম পালন করবে তাদের জন্য ওই দরজা দিয়ে প্রবেশের সুযোগ থাকবে, এবং আল্লাহ নবী বলছেন তারা যখনই প্রবেশ করবে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পারেন এই কথা? যদি এরকম থাকতে পারটা যে না শুধু জান্নাতে যাবে যারা সিয়াম পালন করেছে তারা, তো বোঝা গেল যে আরো 2-1জনকে ঢোকানো যেতে পারে, 2-1জন বিশেষ যেতেও পারে। কিন্তু এমন ভাবে বলছে যে না, জান্নাতে যখন যারা সিয়াম পালন করছে তারা চলে যাবে, দরজাটা বন্ধ হয়ে যাবে, মানে আর কারোর জন্য ওটা নয়, এটা বিশেষ গুরুত্ব মর্যাদা।
আরেকটা মর্যাদা হচ্ছে কি, বলছিলাম যে প্রতিদিন আমাদেরকে ক্ষমা করা হয়, এর জন্য আমরা এটা নির্ধারণ করবো না যে 10 দিন ক্ষমা করবে, 10 দিন জান্নাত, 10 দিন মাগফিরাত, এরকম ভাগ করে আমরা নিব না, এটা ঠিক নয়। বুঝতে পারছেন কথা? প্রতিটা দিন আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে, প্রতিদিন আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এবং তিনি আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হচ্ছে দেখেন, রমজানের আরেকটা সবচেয়ে গুরুত্ব ফজিলত আমরা যেটা পাই সেটা হচ্ছে একজন সায়াম পালনকারীর জন্য 2টা খুশির বিষয় রয়েছে। একটা হচ্ছে যখন সে ইফতার করে, সারাদিন সমস্ত বৈধ কাজ, যেটা খাওয়া আমার জন্য হালাল ছিল তাও আমি খাইনি, এখন যখন মাগরিবের সময় আমি খেতে বসবো, এইটা যে কত আনন্দ আর কত মজাদার, এটা যে সিয়াম পালন করে যারটা কবুল হয়েছে। যদি আপনার ইফতারির সময় আনন্দ আসে ভিতরে, কথাটা বুঝছেন কিন্তু, যেহেতু আল্লাহর নবী বলছেন যে রোজাদারের জন্য 2টা খুশি। একটা হচ্ছে যখন সে ইফতার করে, তো ইফতারের সময় যদি আপনার ভিতরে একটু আনন্দ আসে তাহলে বুঝতে হবে আপনার সিয়াম কবুল হয়েছে। বুঝছেন কিন্তু, যদি এই অনুভূতিটা ভিতরে জাগ্রত হয় যে না, আনন্দ লাগতেছে আমার কাছে যে সারাদিন খাইলে অথচ আমার খাবারটা হালাল ছিল, আমি কিছু ধরি নেই, আমার জন্য বৈধ ছিল, একটু যদি আনন্দ আসে তাহলে বুঝতে হবে আপনার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আরেকটা খুশি হবে যেই দিন আপনার রবের সাথে আপনি সাক্ষাৎ করবেন আর রব নিজে আপনাকে পুরস্কারটা দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই আশাটা আমাদের ভিতরে থাকতে হবে, আর ইফতারের সময় আনন্দটা আমাদের ভিতরে অনুভূতি জাগাতে হবে। এটা যদি না জাগে তাহলে আমাকে এটা জাগানোর জন্য চেষ্টা করতে হবে যে কেন এটা জাগে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হচ্ছে যে রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো ফিরে দেওয়া হয় না, তার মধ্যে একজন হচ্ছে as-সাইম হাত্তা ইফতিরা, যতক্ষণ না পর্যন্ত ইফতার না করে, ইফতার করা পর্যন্ত সে যত দোয়া করে আল্লাহ নবী বলছেন তার দোয়া আমি ফেরত দেই না, কবুল করে থাকি। তো রমজান মাসে সিয়াম অবস্থায় রোজা থাকলে কি হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটা সবচেয়ে যেটা বললাম যে বিচারের মাঠে আপনার জন্য কি করবে, সুপারিশ করবে। এটা আমাদের জন্য অবশ্যই এটা গুরুত্বের বিষয় যে এই সিয়াম আমার জন্য সুপারিশ করবে। তাহলে এই সিয়ামটা আমাকে কিভাবে রাখতে হবে, কিভাবে রাখলে আমার জন্য সুপারিশ করবে, এটা আমাকে সে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আরো এরকম অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। তো আমরা এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করব সেটা হচ্ছে কি, রমজানের সিয়াম আমাদের থাকতে হবে যেভাবে আল্লাহ বলেছে সেভাবে। 2, যে কোনো মূল্যে প্রতিদিন আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটা আমাদের যেটা ভুল ধারণা যে শুক্রবারে শুধু আমরা দানটা করি, শুক্রবার আসলে কিন্তু দান একটা ইবাদত, এটা প্রতিদিন যেভাবে আপনি এই সিয়াম পালন করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, এই দানটাও কন্টিনিউ আপনাকে প্রতিদিন করতে হবে, শুধু শুক্রবার না। আর সিয়ামের কারণে, রমজান মাসের কারণে তো যেটা বলছিলাম যে আল্লাহ নবী সবচেয়ে বেশি দানশীল, তাহলে আপনি আমি কি পরিমাণ দান করতে পারি এই রমজান মাসে? প্রতিদিন, হিসাবও না, বিনা হিসাবে দান করতে হবে। এমন না যে 50 টাকা, 100 টাকা, 200, 500 এরকম না। মানে আল্লাহ নবী এরকম বলছে যে তুমি যদি গুণা দাও আল্লাহ তোমাকে গুনে গুনে দেবে, আর তুমি যদি বিনা হিসাবে দান করো আল্লাহ তোমাকে বিনা হিসাবে দান করবে। বুঝতে পারেন না কথা? আমরা গুনি, গোনার পরে ছেঁড়া টাকাটা বের করি, তারপরে যেটা অচল সেটা বের করি, আবার যখন 100 দিই তখন 50 টাকা, না এরকম করেন না। কারণ দানটা আল্লাহ তো আপনাকে দেয়, ধন সম্পদটা আবার আল্লাহই আপনাকে দেবে ইনশাআল্লাহ। তো রমজান মাসে এরকম যেন আমার না হয় যে রমজান অনেকে টার্গেট করছে যে প্রতিদিন 10 টাকা করে, তার মানে 30 দিনে 300 টাকা দেবো, আছে না এরকম? আবার অনেকে 10 টাকা ভাগে 5 টাকা করে দিয়েছে, 150 টাকা দেবো, পুরো রমজান সে 150 টাকা দান করবে। এরকম হিসাব কেউ করবেন না, তাহলে আল্লাহ আপনাকে হিসাব করে দেবে, বিনা হিসাবে যা আছে পকেটে দিয়ে দেবেন, আল্লাহ আপনাকে ওইভাবে দেবে ইনশাআল্লাহ। তাহলে সিয়াম, কোরআন তেলাওয়াত, দান, কিয়ামুল লাইল, একটা দিনও যাতে কিয়ামুল লাইল কারো মিস না হয়, এবং কোনো গীবত হবে না, কোনো পরনিন্দা হবে না, কোনো মিথ্যা হবে না। কারণ সিয়াম শুধু আপনার এই খাবার থেকে বিরত থাকার নাম না, যেটা বলছিলাম সমস্ত অন্যায় অশ্লীল পাপ কাজ থেকে, চোখের আছে, হাতের আছে, পায়ের আছে, মুখের আছে, অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাবারের সিয়ামের চেয়ে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম কি আরো গুরুত্বপূর্ণ। এগুলোকে আমাকে মেনটেন করে, এগুলো আমাকে লক্ষ্য করে চলতে হবে, এবং যে কোনো মূল্যে আমরা ইতিকাফ করার নিয়ত করব।
লাইলাতুল কদরগুলো আমরা পালন করার চেষ্টা করব, দানের হাতকে আমরা প্রসারিত করব, কোরআন তেলাওয়াত করব, সুন্দরভাবে আমরা একটা প্যাকেজ উপহার দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা সওয়াব নেব এই আশা করে আমরা এই মাসটাকে সুস্থ অবস্থায় যাতে আমরা কাটাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের গুরুত্ব ফজিলত বুঝে আমরা যেন 30টা সিয়াম সুস্থ অবস্থায় যেন সুন্দরভাবে, যেভাবে আল্লাহ খুশি নবী খুশি সেভাবে আমরা যেন পালন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।